আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমিও আছি ভালো। প্রবাসী ভাই এবং প্রবাসী বোন, আপনাদের উদ্দেশ্য করে দুটা কথা বলতে চাই। যেহেতু আমি গাড়ি চালাই, প্রতি মাসে নিত্য নূতন প্রচুর প্রবাসীদের সাথে আমার ওঠা বসা এবং চলাফেরা হয়। মানুষের সাথে চলতে চলতে দেখতে দেখতে আর ভালো লাগলো না, তাই দুইটা ভিডিও বানানোর বা একটি ভিডিও বানানোর জন্য আমি আপনাদের মাঝে আসছি, কিছু কথা বলবো। অকুল পরিশ্রম করেন আমাদের প্রবাসী ভাইরা। তারা বিশ্বাস করেন বাবাকে, মাকে, প্রাণের স্ত্রীকে, প্রাণের বোনকে, প্রাণের ভাইকে বিশ্বাস করে প্রবাসী পরিশ্রমের টাকাটা তুলে দেন, অথবা বউয়ের, প্রাণের বউয়ের হাতে, অথবা বাবার হাতে, অথবা বোনের হাতে, অথবা ভাইয়ের হাতে। দেবেন না এটা আমি বলবো না। মা, বাবা, ভাই, বোন, প্রাণের বউ, আমরা যে পরিশ্রম করি সে পরিশ্রম কিন্তু তাদেরই হক। তাদের যে কোনো প্রাণের বউয়ের নামে অ্যাকাউন্ট করে সে অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দেই। নিজে দুবেলা না খেয়ে, দুবেলার জায়গায় একবেলা খেয়ে পরিশ্রমের টাকাটা পাঠিয়ে দিই বউয়ের অ্যাকাউন্টে, পাঠিয়ে দিই ভাইয়ের অ্যাকাউন্টে, পাঠিয়ে দেই বাবার অ্যাকাউন্টে, পাঠিয়ে দেই বিশ্বাস করে বোনের অ্যাকাউন্টে। পরবর্তীতে দেখা যাচ্ছে সেই প্রাণের বউ, সেই প্রাণের আত্মীয় স্বজন যখন আমি ফিরে আসব, টাকার হিসাবটা চাইলে পাওয়া যায় না, দিতে চায় না। টাকা আমার আছে, বাংলাদেশে এসে আমি ভিক্ষুকের মতন মানুষের ধারে ধারে ছুটতে থাকি। নিজের টাকা নিজে সারা বছর পরিশ্রম করে তার বাংলাদেশে এসে ওই টাকাটা আমি হাতে পাই না। আমি একটা কাজে লাগাবো, সে কাজটাও করতে পারি না। মন খুলে দুইটা টাকায় হাত দিতে পারি না। আবার কি হয়, প্রাণের বউকে বিশ্বাস করে টাকাগুলো দিয়ে যাই। সে টাকাগুলো নিয়ে সে কোথায় যায় তার কখনো খোঁজ পাওয়া যায় না। যাকে বিশ্বাস করে সারা জীবন আমি প্রবাসে পড়ে আছি, বাপ বলেন, মা বলেন, বোন বলেন, প্রাণের বউ বলেন, সবাইকেই তো আমরা বিশ্বাস করে একজনের নাইলে একজনের কাছে অমূল্য সম্পদ পাঠিয়ে রাখি। তারা সুযোগ বুঝে যখন কোপটা বাই মারে, তখন কিন্তু পৃথিবীতে বেঁচে থাকার চাইতে মরে যাওয়াটা অনেক ভালো। তাই আমি প্রবাসী ভাই এবং বোনকে বলি, বাপ, মা, ভাই, বোন, প্রাণের স্ত্রী, তাদের টাকা প্রয়োজন, তাদের সবসময় তাদের সেবা আমরা করব। সীমিত যেদূর লাগে সেদূর আমরা তাদের অ্যাকাউন্টে পাঠাবো। আর একটা কাজ করে যাবেন, যারা প্রবাসে থাকেন, আপনার নামে অ্যাকাউন্ট করুন। যদি প্রাণের বউ থাকে বউর নামে অ্যাকাউন্ট করবেন, বাবার নামে লাগলে অ্যাকাউন্ট করবেন, মায়ের নামে অ্যাকাউন্ট করবেন, বোনের নামে অ্যাকাউন্ট করবেন, যৌথ অ্যাকাউন্ট করবেন। যৌথ অ্যাকাউন্ট করবেন। আপনি ছাড়া সে টাকা উঠাইতে পারবে না, সে ছাড়া আপনি উঠাইতে পারবেন না। আর না হয় আপনার নামে অ্যাকাউন্ট করে নমিনি আর একজনকে দিয়ে যান, এসে জানি আপনি টাকাটা হাতে পান। ছেলে হোক মেয়ে হোক, ওদের ভবিষ্যতের জন্যই আমরা যাই দূর প্রবাসে।
বাপ মা তাদের জন্য যায় দূর প্রবাসে, এসে যদি শূন্য হাত হয়ে যাওয়া লাগে, তবে সে বিদেশে যাওয়ার দরকার নাই। টাকা মানুষের শত্রু, মানুষের শত্রু না। টাকা যার বেশি হয়ে যায়, টাকা যার কাছে যায় সেই কথা বলে টাকার কথা। টাকার যার কাছে যাবে সেই টাকার মালিক। তাই সবসময় দেখে আসছি মানুষ, প্রবাস বোন এবং ভাইরা প্রচুর কষ্ট করে বাংলাদেশে এসে, তাদের চোখের পানি দেখতে পাই। তাই আমার এই ভিডিওটা বানানো। দয়া করে হাতের মুঠি ছেড়ে দেবেন না, হাতের মুঠির জায়গায় কিছু রাখেন। বাপ মা, ভাই বোন, আত্মীয় স্বজন, প্রাণের বউকে খাওয়ান। সব হাল ছেড়ে দিয়ে না। কথাগুলোতে বাংলাদেশে কোনো প্রাণের বোন, ভাই, বাপ মা যদি রাগ করতে পারেন, আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন।